কারণ হচ্ছে একটাই, কবরে যাওয়ার সাথে সাথে মুনকার নাকির আপনাকে তিনটা প্রশ্ন করবেন। এক নম্বর হচ্ছে মুনকার নাকির আপনাকে প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিনকে, মান নবিয়ুকা, তোমার নবীকে। ওই ব্যক্তি যদি মুমিন হয় তাহলে সে উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ, আমার রবকে। এবং সে বলবে দ্বীনুল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম, আর আমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি ওই ব্যক্তি মুমিন না হয় তাহলে সে বলবে লা আদরি, আমি কিছুই জানি না, লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ রাসূল বলছেন এই বাক্য বলার সাথে সাথে ফেরেশতার হাতে এমন হাতুড় আছে, ওই হাতুড় দিয়ে যদি পৃথিবীর কোনো পাহাড় আঘাত করা যায় ওই পাহাড়টা ধুলার মতো উড়ে যাবে। আপনাকে যখন প্রশ্ন করা হবে তোমার রবকে, আপনি যখন উত্তর দিতে পারবেন না, ওই হাতুড় দিয়ে আপনার মাথার মধ্যে বাড়ি দেওয়া হবে, আপনার মাথার মধ্যে মারবে। আপনি বাপরে মার করে চিৎকার করবেন। পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণের মধ্যে যত জীব জন্তুর কীট পতঙ্গরা এসে সবাই সে কান্না শুনতে পারবে, সবাই সে চিৎকার শুনতে পারবে, গয়রা সাকালাইন। কিন্তু মানুষ এবং জিন জাতি শুনতে পারবে না। কারণ হচ্ছে একটাই, যদি মা শুনতো তার সন্তান কেমন করে শাস্তি দেওয়া হচ্ছে, তাহলে মা তার সন্তানকে দাফন করতো না। যদি সন্তান শুনতো তার বাবা কেমন করে শাস্তি দেওয়া হচ্ছে, তাহলে সন্তান তার বাবাকে দাফন করতো না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন খবরদার, খবরদার, তোমরা কবরের মধ্যে আসো না যে পর্যন্ত না তোমরা পাক্কা মুসলিম হয়েছো। কিন্তু বড় আফসোস ও পরিতাপের বিষয় হচ্ছে আজকাল সমাজের মানুষ এই আল্লাহ তাআলাকে বাদ দিয়ে দেব দেবীর নামে পূজা করতেছে, ভণ্ড বাবার কাছে যাচ্ছে।